হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি চলে এসেছি আবার আমার বাগান নিয়ে এই বারান্দাতে। কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, খুব ভালো। এতদিন ধরে টানা প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে এই রোদ্দুরটার জন্য আমি জাস্ট প্রকৃতিকে থ্যাংক ইউ বলছি, কারণ একটু রোদ্দুর দরকার ছিল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যে মাটি পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, কত গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো। দেখুন এগুলো সব আমার ওই টাইম ফুলের গাছ, তো কত গাছ নষ্ট হয়ে গেছে, অনেক গাছ জল বসে যাচ্ছে। তো এইগুলো হয়, কিন্তু প্রচণ্ড রোদ্দুর ওঠার পর কিন্তু একটা কিছু সমস্যা হবে, সেটা হলো গাছের পাতা হলুদ হয়ে যাবে। তো সেটার জন্য আগে থেকে প্রিপেয়ার থাকুন যে গাছের পাতা কিন্তু হলুদ হবে, সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। অর্কিডের পাতা খুব একটা বেশি হলুদ হবে না, তবে অ্যাডেনিয়ামের পাতা, জবা গাছের পাতা একটু হলুদ হবে। তো সেটাতে সেরকম টেনশন কিছু নেই। খুব বেশি হলুদ হয়ে গেলে একটু শেডে রাখবেন, কারণ অনেক দিন ধরে টানা বৃষ্টি খেয়েছে, একটু শেড অবস্থায় ছিল, আচমকা এখন রোদ্দুর উঠে গেছে, তো এই সমস্যাটা হবে। আর দুম করে কোনো গাছকে খেতে দিতে যাবেন না। হ্যাঁ, এই আচমকা রোদ্দুরে আপনার গাছে জল টান পড়বে, একটু মাটি শুকোতে দিন, পারলে সারা বেলাটা দিন, বিকেলবেলার দিক করে জল দেবেন। যদি কোনো গাছের জল টান পড়ে তো ওভার জল দিতে যাবেন না এক্সট্রা, কারণ এতদিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল কিন্তু ভেতরে জমে আছে। ভাবছেন হয়তো ওপরটা শুকিয়ে গেছে, কিন্তু একটু গাছ যখন নুয়াবে তখন জল দেবেন, তার আগে দেবেন না। তো এই হলো আপাতত আমার বারান্দার কন্ডিশন। অনেকে জিজ্ঞেস করেন যে দিদি তোমার বারান্দাটা কোন দিকে? তো আমার এই অর্কিডগুলো যেদিকে ঝোলানো আছে, আমার চারদিকেই অর্কিড আছে, কিন্তু এইটা পূর্ব দিকে। অর্কিডগুলো পূর্ব দিকে থাকে না, অর্কিডগুলো থাকে দক্ষিণ দিকে। যখন ফুল আসে তখন আমি, যেহেতু রাস্তার দিকে বারান্দা, তাই আমি পূর্ব দিকে এনে সাজিয়ে রাখি, যাতে দেখতে পাওয়া যায়, দেখতে ভালো লাগে। তো এটা পূর্ব দিক, আর এটা দক্ষিণ দিক যেখানে আমার অর্কিডগুলো থাকে। আর এইটা হলো আমার উত্তর দিক। উত্তর দিকে দেখেছেন, অনেকে জিজ্ঞেস করেন যে কি গাছ হবে, তো আমি সবসময় বলবো যে উত্তর দিকে ইনডোর টাইপের গাছ হয়। দেখুন এখানে যত রকমের গাছ আছে সব কিন্তু ইনডোর প্যাটার্নের গাছ আছে এখানে, মানে যেগুলোতে খুব কম রোদ্দুর লাগে সেই সব প্যাটার্নের গাছ আছে এখানে, কিন্তু এক্সট্রা করে অন্য কোনো গাছ নেই। যেই গাছে ফুল হবে সেই গাছ কিন্তু আপনার এই উত্তরের দিকে চট করে হতে চায় না। উত্তর পূর্ব দিকে তবুও একটু হলেও হতে পারে, কারণ যেহেতু পূর্ব দিকে রোদ্দুরটা আসছে, কিন্তু খুব কম আসে, একদম ভোরের দিকে, তারপর তার রোদ্দুর আসে না। তো ইনডোর টাইপের গাছ ভালো হবে। পূর্ব দিকে আপনার যে কোনো গাছ হবে, আর দক্ষিণ দিকেও আপনার যে কোনো গাছ হবে, পশ্চিম দিকেও সেম ইনডোর প্যাটার্নের গাছ হবে। তো এইটুকুই আমি বললাম, ছোট্ট একটা ভিডিও দিলাম, বেশি বড় করছি না। সমস্ত গাছে এখন একটু রোদ্দুর দরকার, আপনাদের গাছগুলোকে একটু রোদ্দুর দিন। যে গাছ যদি আপনার ইনডোরে কোনো গাছ থাকে, তো সেটাকে একটুখানি বাইরে বের করে রোদ্দুরে দিন, কারণ প্রচণ্ড স্যাঁতস্যাঁতে একটা ওয়েদারের ওপর দিয়ে গেছে এতদিন ধরে টানা বৃষ্টিতে। তো একটু রোদ্দুর যখন এসেছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে নিন। সবাই গাছপালাগুলোকে একটু ভালো মতন একটু রোদ্দুর খাইয়ে তারপরে ঘরে আনুন। ইনডোরেও অনেকের অনেক রকমের গাছ থাকে যেগুলো সবসময় ঘরের ভেতরে থাকে, তারাও স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো সেইগুলোকে একটু রোদ্দুর দিয়ে দিলে আই থিঙ্ক বেটার হবে। আর এই আমার সেই অর্কিডের সেই হাতে বানানো সেই ছোবরা দিয়েটা, এটাও বড় হয়ে গেছে, দেখুন কত বড় হচ্ছে। ছোট বসিয়েছিলাম, এখন দেখুন বড় হচ্ছে। কিচ্ছু করা নেই এতে। একটা গোটা নারকেলের ছোবরা, একটা ছোবরা খালি দিইনি, তার মধ্যে ইঁট আর কাঠকয়লাটাও আমার নিজে বানানো, উনুন জ্বালিয়েছিলাম। তো উনুনে আমার আম গাছের কয়েকটা সরু ডাল ছিল, তো সেই ডালগুলো পুড়িয়েছিলাম, পুড়িয়ে কাঠকয়লা করেছিলাম, মানে রান্না করেছিলাম, তো কাঠকয়লাগুলো ছিল। তো সেই কাঠকয়লাই, এগুলো কিন্তু নর্মাল কাঠকয়লা, এটা বানানো যায়, এটা আমার কেনা নয়। নর্মাল কাঠ পুড়িয়ে কাঠকয়লা হয়েছে। আপনারাও করে নিতে পারেন, যদি কারো বাড়িতে উনুন থাকে, তারা যদি উনুন জ্বালান, তো কাঠ পুড়িয়ে যে অংশটা বেঁচে থাকে সেটাই কাঠকয়লা, ছাইটা নয়। ছাইটা তো ধুলো হয়ে যায়, যেটা গোটা থাকে সেটাই কাঠকয়লা। তো সেটা ইউজ করতে পারেন। আমি তো ইউজ করেছি, গাছ ভালোই হচ্ছে, কয়েকটা গাছে ইউজ করেছি, ভালোই হচ্ছে, গাছ খারাপ হচ্ছে না। আর সেই এটা তো এখনও ফাটেনি, ফাটলে অবশ্যই দেখাবো যে কটা কি হলো, কটা দানা বেরোলো, সেটা অবশ্যই দেখাবো, যদি ধরতে পারি তো। কারণ অত দূরে গিয়ে ওটাকে বাঁধারও কোনো চান্স পাচ্ছি না, কারণ ওকে বেঁধে রাখবো, বাঁধার পর ওটা বড় হবে কি হবে না তারও কোনো গ্যারান্টি নেই, ফার্স্ট টাইম হয়েছে, তো ওই রিস্ক নিচ্ছি না। তো আপাতত রোদ্দুর নিয়ে বললাম, রোদ দরকার, সমস্ত গাছের দরকার, যে কোনো ফুল গাছ ফল গাছের আপনাদের রোদ দরকার। তো রোদ্দুরটা যত ভালো দিতে পারবেন গাছ তত ভালো ফুটবে। আর একটা গাছ অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই গাছটা দিদি কি, এটাও টাইপ অফ অ্যাডেনিয়ামই, কিন্তু এটা অ্যারাবিকাম বা কি একটা বলে, এটা গুঁড়িটা অন্যরকম হয়, সিঙ্গেল পেটালেরই ফুল হয়, হয়েওছে এখানে সিঙ্গেল পেটালের ফুল, এই দেখো সিঙ্গেলই হয়, কিন্তু এই গুঁড়িটা চওড়া হয়। তো এটারই মাহাত্ম্য। আর বাকিগুলো তো সব নর্মাল অ্যাডেনিয়াম। এই এক পিসই কিনেছিলাম, কারণ সবারই ম্যাক্সিমাম সিঙ্গেল ফুল হয়, ওই জন্য আর বেশি কিনিনি, এক পিসই কিনেছি। আর এইটা তো আমার এখনও ফুটছে,
ব্ল্যাক সোয়ানটা। আর রেডগুলো তো প্রচুর ফোটে, ওটা তো বাইরের দিকে সবসময় ফুটতেই থাকে, ওটা তো বহু পুরনো গাছ। আর এইটাও বেশ বড় হয়ে গেছে, এটাতে এখনও ফুল এসেছিলো, সেকেন্ড ধাপের ফুল এখনও আসেনি, আসবে হয়তো। আর মোটামুটি এইটুকুই আছে আপাতত। আরও ফুটছে, আরও প্রচুর কুঁড়ি এসছে এখানে, এখানে কয়েকটা গাছে কুঁড়ি আসছে। এটাতে যেরকম আসছে দেখুন এখানে, এইগুলো যখন দেখতে পাবেন মুখে এরকম মুখিয়ে আসছে, এগুলো মানে কুঁড়ি আসছে। তো এইগুলো আবার যখন আসবে তখন সামনের দিকে আমি আবার দিয়ে দেবো। তো আপাতত এখন রোদ্দুর দিচ্ছি সমস্ত গাছকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান, যখন সুযোগ পাবো বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, আপাতত রোদ্দুর নিয়ে বারান্দা। আজকে এটুকুই।